তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা আপনারা অবশ্যই বুঝে গেছেন। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা কি এবং আর্দ্রতা আপনারা কিভাবে বাড়াবেন, কিভাবে দিবেন, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যদি আপনার 1%ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর্দ্রতা কি? সাধারণত আমরা পানি যে বাষ্প হয় ওটাকে আর্দ্রতা বলি। শীতকালে আপনারা খেয়াল করবেন যে কুয়াশা হয়, ওই কুয়াশাটাই হচ্ছে আর্দ্রতা, যেটাকে আমরা ইংলিশে হিউমিডিটি বলি। তো হিউমিডিটি আপনারা বাড়ানোর জন্য যে কাজটা করবেন, ভিতরে পানি দিবেন। এখন মূলত আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো কি, হিউমিডিটি ফায়ার কিছু কিছু মানুষে বলে যে মেশিনই হিউমিডিটি হয়। ভাই আপনি তো পানি দিয়ে করছেন, কিন্তু অনেক ভিডিওতে দেখি মেশিনে। ভাই পানি ছাড়া কোনোদিন আপনার ইনকিউবেটরে হিউমিডিটি হবে না। হ্যাঁ ঠিক আছে, আপনার হিউমিডিটি যখন 60 থেকে 70 পর্যন্ত রাখা লাগে, তখন একটা কাজ হয় কি, আপনার অধিক হিউমিডিটি দরকার, তখন আপনার হিউমিডিটিটা হয় না। আপনার হিউমিডিটি যখন আপনি একটা বাড়িতে পানি দেন, সাধারণ পানি লাইটের তাপে, ওটা হচ্ছে গিয়ে আপনি সর্বোচ্চ 40 পর্যন্ত উঠে, 40 থেকে 45, এর উপরে যায় না। তো আপনারা কি করে, এই জন্য হিউমিডিটি ফায়ার ইউজ করে। এখন এটার মধ্যে দুইটা প্রকার ভাগ আছে। এক প্রকার হচ্ছে গিয়ে আপনার হিউমিডিটি ফায়ার আপনারা ইউজ করবেন যেই সকল মানুষের 15,000 30,000, মানে বড় এক কথায় যারা বড় ইনকিউবেটর অটো কন্ট্রোলার নেয়, তারা হিউমিডিটিটা অটো কন্ট্রোল করতে পারে হিউমিডিটি ফায়ারের মাধ্যমে বা সাহায্যে। আর যারা ছোটখাটো কার্টুনে ফুটাতে চায়, তারা পানিটা যখন বাড়িতে দিবে, তখন কি করবে, পানিটাকে একটু সিদ্ধ করে দিবে, মানে একটু গরম করে দিবে। ওখান থেকে যে ধোঁয়াটা হবে, সাধারণত ওই ধোঁয়াটাই হচ্ছে আপনার ও টেম্পারেচার, যেটাকে আপনারা বলেন, মানে টেম্পারেচার বলেন, ওইটা আর কি। আর হচ্ছে কি আর্দ্রতা আর কি, আর্দ্রতা ওইটা টেম্পারেচার মানে আর্দ্রতা, বাংলাতে আর্দ্রতা। তো আপনারা আমাকে অনেকেই বলেন যে আর্দ্রতা ভাই পানি ছাড়া হয়। পানি ছাড়া কখনোই আপনার আর্দ্রতা হবে না। আর্দ্রতাতে আপনার পানি লাগবে, হয়তো বাড়াতে গিয়ে আমরা যে বড় ইনকিউবেটর গুলো আছে ওগুলাতে হিউমিডিটি ফায়ার ইউজ করে থাকি। তো হিউমিডিটি ফায়ার কিভাবে ইউজ করে ওই টপিকের ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে ওইটা দেখে আসতে পারেন। আর যদি ওখান থেকে খুঁজে না পান, আমি আই বাটনে এন্ড স্ক্রিনে দিয়ে দিব, ভিডিও লাস্টে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিবেন। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আহ, কেন, কিভাবে তাপমাত্রা আপনারা, কিভাবে হিউমিডিটি আপনারা কন্ট্রোল করবেন। আহ, ওই সবকিছু বুঝে গেছেন আশা করি। যদি কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা কি জানতে চান, মূলত ভিডিওগুলো আপনাদের শিখার জন্য করা। তো আপনারা কি জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ওই কমেন্টটা পড়ে আপনাদেরকে রিপ্লাই যদি নাও দিতে পারি, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিব। তো আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এই কামনা করি আজকের জন্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।